আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। সাপোজ আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন এক্সামটি সামনে দিতে যাচ্ছেন, তো কেমন হবে যদি সেই পরীক্ষাটির প্রশ্নপত্র অনেক আগে থেকে আপনার হাতে চলে আসে? সেই পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে সেটা কেউ যদি আপনাকে জানিয়ে দেয়, তাহলে আসলে বিষয়টা কেমন হয়? আপনি আমার সাথে একমত হবেন, সেই এক্সামটা যত কঠিনই হোক না কেন, আপনি সেই পরীক্ষায় অত্যন্ত সহজভাবে এবং সফলতার সাথে পাশ করে যেতে পারবেন। পুরো মানব জাতির জন্য সবচাইতে কঠিন পরীক্ষাটি হচ্ছে কিয়ামতের ময়দানের পরীক্ষা। কেননা সেদিন কেউ কারো কাজে আসবে না, অথচ পরীক্ষাটা হবে সবচাইতে কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন। পুরো মানব জাতির জন্য তিনি কিয়ামতের ময়দানের প্রশ্নগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন আগে থেকেই, যেন আমরা প্রস্তুতি নিয়ে সহজভাবে সেই পরীক্ষায় ফেস করতে পারি। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস, আন উমরিহি ফিমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফিমা আনফাকা, ওয়া মা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তানকে 5টি প্রশ্ন করা ব্যতীত সামনে এক পাও অগ্রসর হতে দেওয়া যাবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পুরো জীবনটা আমরা কিভাবে কাটালাম। দ্বিতীয় প্রশ্ন আমাদের যৌবন কিভাবে কাটালাম। তৃতীয় প্রশ্ন আমরা কিভাবে সম্পদ অর্জন করি বা আয় করি। ফোর্থ হচ্ছে কিভাবে আমরা সম্পদ ব্যয় করি। এবং পঞ্চম প্রশ্নটি হচ্ছে আমাদের জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু আমল করে থাকি। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের পুরো জিন্দেগি নিয়ে, পুরো হায়াত নিয়ে। আসলে এই প্রশ্নের যদি আমরা ভালো করে বিশ্লেষণ করতে পারি এবং এই প্রশ্নের জবাব যদি আমরা মৃত্যুর আগে রেডি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ উই উইল বি সাকসেসফুল ইন দ্য ডে অফ রিজারেকশন। আমরা কাল কিয়ামতের ময়দানে সবাই সফল হব ইনশাআল্লাহ। আসলে প্রত্যেকটা কিছুর একটা উদ্দেশ্য থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হায়াত দিয়েছেন, এই হায়াতের কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 23 নম্বর সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি আর আমাদের কাছে তোমাদের ফিরে আসতে হবে না এবং হিসাব দিতে হবে না? প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইঙ্গিতমূলকভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনিতেই সৃষ্টি করেননি, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এবং আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন ফিরে যেতে হবে এবং তার কাছে আমাদের পুরো জীবনের হিসাব নিকাশ তুলে ধরতে হবে। তাহলে এখন আমরা দেখব আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য এবং আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন ফিরে যেতে হবে এবং তার কাছে আমাদের পুরো জিন্দেগির হিসাব তুলে ধরতে হবে। সুতরাং আমাদের জীবন শেষ হওয়ার আগে, কিয়ামতের ময়দানের কঠিন প্রশ্নে সম্মুখীন হওয়ার আগে আমরা আসুন আমাদের দৈনন্দিন জীবন কেমনভাবে সাজাই, যেন আমরা কাল কিয়ামতের ময়দানে আমাদের পুরো জীবনের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুষ্ঠুভাবে তুলে ধরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আমলনামা দিয়ে বলবেন, যেটি আসছে সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে, যে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, যে পড়ো তোমার আমলনামা এবং তুমি হিসাব করো যে তুমি তোমার পুরো জীবন কিভাবে কাটিয়েছো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে আমলনামা দিয়ে হিসাব নেওয়ার আগে আমরা যদি এই দুনিয়ার জীবনে হিসাব নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই সার্থক হব। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে আমাদের যৌবনকাল নিয়ে। আসলে যৌবনকাল হচ্ছে একটা গোল্ডেন এজ। এই সময় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। বুখারী শরীফের 1423 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেখানে দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনটা কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে।
আসলে যৌবনকালে ইবাদত করা এটা সমস্ত নবীদের একটা অভ্যাস। কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আরশের সুশীতল ছায়ার মধ্যে স্থান দান করেন। তৃতীয় যে প্রশ্নটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে করবেন সেটা হচ্ছে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যে তার সম্পদ কোন মানুষ তার আয় কিভাবে করে। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পবিত্র এবং তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। দেখুন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো কিছু চাই, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নামাজ পড়ি, ইবাদত করি, তখন আমরা চেষ্টা করি যে আমাদের শরীর পবিত্র রাখার জন্য, আমাদের কাপড় চোপড় পবিত্র রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইবাদত করি, নামাজ পড়ি। কিন্তু যদি এমনটা হয় যে আমরা হারাম গ্রহণ করতেছি, ফলে আমাদের শরীরের রক্তগুলো হয়ে যাচ্ছে ময়লাযুক্ত, নাপাক, অপবিত্র, তাহলে নাপাক বা অপবিত্র রক্ত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা কিছু চাই, তাহলে কিভাবে সেই দোয়া কবুল হবে? চতুর্থ যে প্রশ্নটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করবেন সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের সম্পদ ব্যয় করেছি। আসলে ইসলামী শরিয়া ভিত্তিক সম্পদ আয় করা এবং ব্যয় করা বা ইসলামী অর্থ ব্যবস্থা, এটা অনেক একটা বৃহৎ একটা আলোচনার বিষয় এবং এটা আমাদের সবাইকে স্বচ্ছ ধারণা রাখা উচিত। ইসলামী শরিয়া ভিত্তিক কিভাবে টাকা আপনি খরচ করবেন বা অন্য কারোর জন্য ব্যয় করবেন অথবা সঞ্চয় করবেন, সেই বিষয়ে যদি আপনি সংক্ষিপ্তভাবে জানতে চান, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি কোরআন এবং হাদিসের মাধ্যমে কিভাবে আপনি আপনার টাকা সঞ্চয় করবেন, কিভাবে আপনি আপনার টাকা এমনভাবে ব্যয় করবেন যেন আপনার 1 টাকাও ব্যর্থ না যায়। কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্ন হবে, সেটির পঞ্চম বিষয়টি হচ্ছে যে আমাদের জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু আমল করেছি। এই বিষয়টা অত্যন্ত জরুরি। কেউ আপনাকে বলল যে আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, যদি এই রাস্তা দিয়ে যান তাহলে এই রাস্তার শেষাংশে একটি বাঘ আপনাকে আক্রমণ করবে। এখন এর পরেও যদি কোনো মানুষ এই হুঁশিয়ারি সংকেত শোনার পরেও যদি যায় এবং বাঘ যদি তাকে আক্রমণ করে বসে, তাহলে আমরা বলতে পারি সেই মানুষটা যথাযথভাবে ইনফরমেশনটা জানেনি বা জানলেও সে এটা অনুধাবন করতে পারেনি। এজন্য আমরা এই এক্সাম্পল থেকে বলতে পারি যে পৃথিবীতে জাহেল বা অজ্ঞ হচ্ছে 3 প্রকার। 1, যে জানে না। 2, যে জানে কিন্তু ভুল জানে। 3, যে জানে কিন্তু সে অনুযায়ী আমল করে না। তাহলে আসুন আমরা আমাদের জীবনে যত জ্ঞান অর্জন করি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।